ক্রিকেটে পরিসংখ্যানের খেলা চলে অবিরত। কেউ গড়েন নতুন রেকর্ড, কেউ ভাঙেন পুরনো ইতিহাস। যারা প্রথমবার ইতিহাসের পাতায় নাম লেখান তাদের অবস্থান থাকে অনন্য। ঠিক 2000 সালের আজকের দিনেই ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পা রাখে বাংলাদেশ দল। ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে প্রথম ইনিংসেই ভারতের বিপক্ষে 400 রান করে চমকে দেয় নবাগত দলটি। টাইগারদের অভিষেক টেস্টে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের দেশের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন বুলবুল। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে 5 উইকেট নেন নাইমুর রহমান দুর্জয়। জবাবে প্রথম ইনিংসে 429 রান করে ভারত। টাইগারদের সামনে প্রথম টেস্টেই হাতছানি দিচ্ছিল সাফল্যের। তবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন অভিজ্ঞ ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। মাত্র 91 রানে অল আউট হলে ম্যাচটি 9 উইকেটে হেরে যায় নাইমুর রহমানের দল। কিন্তু সেদিন হার নয়, জয় হয়েছিল বাংলাদেশের আত্মবিশ্বাসের। টাইগাররা প্রমাণ করে তারা বড় মঞ্চে খেলার যোগ্য। প্রথম টেস্টে প্রাপ্তি ছিল নিয়ন্ত্রিত ব্যাটিং, স্পিন আক্রমণ আর তরুণদের সাহস। অপ্রাপ্তি ছিল অভিজ্ঞতার অভাব, চাপ সামলাতে না পারার ব্যর্থতা আর ধারাবাহিক পারফরম্যান্সের ঘাটতি। ভারতের বিপক্ষে হারের সেই শিক্ষাই আজ বাংলাদেশকে গড়ে তুলেছে পূর্ণাঙ্গ এক টেস্ট দল হিসেবে। 25 বছর পর আজও সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতি রয়ে গেছে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে। আমিনুলের সেঞ্চুরি, দুর্জয়ের নেতৃত্ব আর প্রথম টেস্ট খেলার উচ্ছ্বাস, সব মিলিয়ে সেটিই ছিল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।